নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আজকের বিশেষ আবহাওয়া খবর। বাইরে যদি কালো মেঘ দেখে থাকেন তাহলে এই খবরটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ আগামী কয়েক ঘন্টায় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং সতর্ক থাকুন। আজকের আবহাওয়ার এই বিশেষ প্রতিবেদনে আমরা জানব কোন কোন জেলায় ভারী বৃষ্টি হবে, কোথায় বজ্রপাতের আশঙ্কা সবচেয়ে বেশি, কত কিলোমিটার বেগে ঝড় উঠতে পারে এবং আগামী কয়েকদিনের আবহাওয়া কেমন থাকবে। বর্তমানে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ এবং জলীয় বাষ্পের প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়া ধীরে ধীরে বদলাতে শুরু করেছে। দুপুরের পর থেকে আকাশে কালো মেঘ জমছে, অনেক এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়া দপ্তরের মতে আজ রাত থেকে আগামী কাল পর্যন্ত দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় ঘন্টায় 50 থেকে 70 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তাই যারা বাড়ির বাইরে রয়েছেন তারা যত দ্রুত সম্ভব নিরাপদ স্থানে চলে যান। অন্যদিকে উত্তরবঙ্গের আবহাওয়া খুব একটি ভালো নেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে। আজ দুপুরের পর থেকেই শিলিগুড়ি এবং আশেপাশের এলাকায় কালো মেঘের আনাগোনা লক্ষ্য করা গিয়েছে। অন্য জায়গায় বজ্রপাতের শব্দ শোনা গিয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে সন্ধ্যার পর বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। কালবৈশাখীর প্রভাবেও কিছু জেলায় প্রবল ঝড় বৃষ্টি হতে পারে। বিশেষ করে খোলা মাঠ, বড় গাছের নিচে এবং বৈদ্যুতিক খুঁটির পাশে দাঁড়ানোর বিপজ্জনক হতে পারে। বজ্রপাতের সময় মোবাইল ব্যবহার কম করার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মৎস্যজীবীদের জন্য বড় সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে, কারণ সমুদ্র খুব উত্তাল থাকতে পারে এবং দমকা হাওয়ার গতিবেগ অনেকটাই বেড়ে যেতে পারে। এখন যদি তাপমাত্রার কথা বলি তাহলে বৃষ্টির কারণে অনেকটাই স্বস্তি পেয়েছেন মানুষ। গত কয়েকদিনের প্রচণ্ড গরমের পর আজ অনেক এলাকায় তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত কমেছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে প্রায় 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রির আশেপাশে। উত্তরবঙ্গের তাপমাত্রা আরও কম থাকতে পারে, তবে বৃষ্টি হলেও বাতাসে আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় অনেক জায়গায় অস্বস্তিকর গরম অনুভূতি হয়েছে। বিশেষ করে দুপুরের সময় রোদ উঠলে গরম আবারও বাড়তে পারে। আগামী 48 ঘন্টায় আবহাওয়া নিয়ে আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কিছু এলাকায় ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। বজ্রপাত এবং দমকা হাওয়া নিয়েও সতর্ক থাকতে বলা হয়েছে। উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় টানা বৃষ্টি হওয়ার কারণে নদীর জলস্তর বাড়তে পারে, তাই নদীর ধারে বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে বলা হয়েছে। এখন কয়েকটি গুরুত্বপূর্ণ সতর্ক জেনে নিন। বজ্রপাতের সময় খোলা মাঠে যাবেন না, বড় গাছের নিচে দাঁড়াবেন না, মোবাইল চার্জে দিয়ে ব্যবহার না করাই ভালো। ঝড়ের সময় বাড়ির জানলা দরজা ভালোভাবে বন্ধ রাখুন এবং কোনো প্রয়োজন ছাড়া বাইরে বের হবেন না। বিশেষ করে ছাত্রছাত্রী এবং বয়স্ক মানুষদের সাবধানে থাকার অনুরোধ করা হচ্ছে, কারণ বজ্রপাত এবং ঝড় খুব দ্রুত পরিস্থিতি বদলাতে পারে। তবে এই বৃষ্টির একটা ভালো দিকও আছে। কৃষকদের জন্য এই বৃষ্টি কিছুটা উপকারী হতে পারে। গরমে শুকিয়ে যাওয়া জমিতে আবারও আর্দ্রতা ফিরে পাবে। অনেক এলাকায় চাষের কাজেও সুবিধা হবে। তবে অতিরিক্ত বৃষ্টি হলে জল জমার সমস্যাও তৈরি হতে পারে। আজকের আকাশের পরিস্থিতি দেখলে বোঝা যাচ্ছে আবহাওয়া পুরোপুরি বদলে গেছে। কোথাও কালো মেঘ, কোথাও ঝড়ো হাওয়া, আবার কোথাও প্রবল বজ্রপাত। সব মিলিয়ে পশ্চিমবঙ্গ জুড়ে এখন এক অস্থির আবহাওয়া পরিস্থিতি তৈরি হচ্ছে। তাই সবাইকে অনুরোধ, আবহাওয়ার আপডেট নিয়মিত দেখুন এবং সরকারি সতর্কতা মেনে চলুন, কারণ সামান্য অসাবধানতায় বড় বিপদ ডেকে আনতে পারে। তো সুপ্রিয় দর্শক, আজকের আবহাওয়া খবর এই পর্যন্তই। নতুন আপডেট পেলে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং পরিবারের খেয়াল রাখুন।